রাশিয়ার জাহাজ ও জব্দ করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইউরোপীয় শক্তিগুলোকে কঠোর সামরিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও রাশিয়ার মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ। মঙ্গলবার রুশ গণমাধ্যম আর্গুমেন্টি ফ্যাক্টিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পাত্রুশেভ পশ্চিমা দেশগুলোর সম্পদ জব্দের এই প্রবণতাকে সরাসরি জলদস্যুতা হিসেবে বলেছেন। তিনি সতর্ক করে বলেন, যদি আমরা এখনই এর কঠোর জবাব না দিই তবে ব্রিটেন, ফ্রান্স এমনকি বাল্টিক রাষ্ট্রগুলো ভবিষ্যতে আটলান্টিক অববাহিকায় আমাদের সমুদ্রপথে যাতায়াত বন্ধ করার চেষ্টা করবে। তার মতে, পশ্চিমা উস্কানি রুখতে রুশ নৌবাহিনী এখন যে কোনো পাল্টা প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার উপর 30,000-এরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছেন পশ্চিমারা। রাশিয়ার তেল বাণিজ্য ও অর্থনীতিকে পঙ্গু করতে প্রায়ই রুশ পতাকাবাহী জাহাজ বা ট্যাঙ্কার আটক করার চেষ্টা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রের একটি রুশ ট্যাঙ্কার জব্দ করার ঘটনা উল্লেখ করে পাত্রশেভ জানান, বিশ্বজুড়ে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী নৌবাহিনীর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, রাশিয়া থেকে দূরবর্তী অঞ্চল সহ বিশ্বের প্রধান সমুদ্রপথগুলোতে রুশ নৌবাহিনীর স্থায়ী উপস্থিতি প্রয়োজন। পশ্চিমা জলদস্যুদের দমানোর জন্য এটি হবে সর্বোত্তম কৌশল। বিশ্লেষকরা মনে করছেন, সমুদ্র সীমায় আধিপত্য বিস্তারের এই লড়াই আগামীতে বৈশ্বিক ভূরাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করার আশঙ্কা জানাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।